রিয়েলমির সি সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয়। আর এবার রিয়েলমি তাদের সি সিরিজের আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটির নাম হলো রিয়েলমি C17। আর এই ফোনটি সেপ্টেম্বর মাসের 21 তারিখ লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি। আর সব থেকে একটি ভালো ব্যাপার হলো এই ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করবে রিয়েলমি। আর এই ফোনটি হবে একটি এন্ট্রি লেভেলের ফোন। তবে এই ফোনটিতে কিছু দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এখানে থাকবে 90 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, এখানে ব্যাক সাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে এই ফোনটিতে, থাকবে বিগ ব্যাটারি। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি C17 এই ফোনটির ফুল ডিটেলস রিভিউ করব। এই ফোনটির প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির বাজেট অনুযায়ী এখানে এই ফোনটির কোনো কম্পিটিটর আছে কিনা, এই সব বিষয় নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার ভাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা যদি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এই ফোনটিতেও দেওয়া হবে রিয়েলমি C15 এর মতো সেম লুক ও বিল্ড কোয়ালিটি। এখানে এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, এখানে এই ফোনটির সামনে দেওয়া হবে সিঙ্গেল 500 সেলফি ক্যামেরা, এখানে এই ফোনটির পিছনে দেওয়া হবে প্লাস্টিক বডি, থাকবে না কোনো গ্লাস প্রোটেকশন। আর এই ফোনটিতে দেওয়া হবে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির সামনে দেওয়া হবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করবে রিয়েলমি, নেভি ব্লু এবং লেগ গ্রিন। তো ওভারঅল যদি দেখি তাহলে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়, কারণ এই 15,000 টাকা বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম মানের লুক ও বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে থাকে। রিয়েলমি C17 ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি মাপের HD প্লাস ডিসপ্লে। এটি একটি IPS L3 প্যানেল, আর এই ডিসপ্লেটা একটি লেফট কর্নার পাঞ্চল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া হবে 90 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, এখানে HD প্লাস ডিসপ্লের সাথে 90 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। আমার মনে হয় এই ফোনটিতে ততটাও ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে না। আমার মনে হয় এখানে যদি 90 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট না দিয়ে তার পরিবর্তে ফুল HD প্লাস ডিসপ্লে দিত রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আরো ভালো হতো। তবে এই বাজেটে তো প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে HD প্লাস ডিসপ্লে দিয়ে থাকে। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালো হবে, এর ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া হবে 600 নিটস। এখানে এই ফোনটির ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে ভালোই লাগবে, এবং এই ফোনটির ডিসপ্লেতে সানলাইটেও অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এবার রিয়েলমি C17 এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যায়। রিয়েলমিতে রিয়েলমি C17 ফোনটির প্রসেসরের ক্ষেত্রে একটু পরিবর্তন নিয়ে এসেছে। আমরা এর আগে রিয়েলমির সি সিরিজের C12, C15 ফোন দুইটিতে দেখেছিলাম যে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। তবে এবার রিয়েলমি তাদের C17 ফোনটিতে ব্যবহার করবে স্ন্যাপড্রাগনের প্রসেসর। এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। এর পারফরমেন্স মোটামুটি মানের, এখানে আপনি মোটামুটি সব ধরনের হাই সেটিংস এর গেম স্মুথলি প্লে করতে পারবেন। এর এনডিনো 610 জিপিইউ, এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। তো আমরা যদি ওভারঅল বাজেট হিসেবে দেখি তাহলে এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম মানের প্রসেসরই দিয়ে থাকে। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও ভালোই হবে বলে আশা করা যায়। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে Android 10, সাথে রিয়েলমি UI। এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে থাকবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এখানে দেওয়া হবে USB Type-C পোর্ট, এছাড়াও থাকবে গ্লোবাল NFC সাপোর্ট। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 464 জিবি থেকে, এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 6128 জিবি। এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই ফোনটিতে ভালোই ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। রিয়েলমি C17 এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হবে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, এখানে দেওয়া হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার মনে হয় এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আমাদের তেমন কোনো কাজে আসে না। এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করতো রিয়েলমি, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরো বেশি ভালো হতো। তবে বাজেট বিবেচনা করলে এটুকু তো কম্প্রোমাইজ করাই যেতে পারে। এই ফোনটিতে দেওয়া আছে সুপার নাইট স্কোপ মোড, এতে করে রাতেও অনেক ভালো ছবি তোলা যাবে। এছাড়াও দেওয়া আছে সুপার ম্যাক্রো শট মোড, এখানে দেওয়া আছে সুপার স্লো মোশন মোড, অর্থাৎ একটি ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে।
এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল 500 সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই বাজেট অনুযায়ী এর ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। Realme C17 এই ফোনটিতে থাকবে বিগ ব্যাটারি। এখানে দেওয়া হবে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং ভালোই দ্রুত এই ফোনটি চার্জও করা যাবে। আর আশা করা হচ্ছে Realme C17 ফোনটির 6128GB ভার্সনটির দাম হবে বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে। আর আমার মনে হয় এই ফোনটি যদি 15,000 টাকার আশেপাশে লঞ্চ করে Realme, তাহলে এই ফোনটি একটি অনেক ভালো একটি ফোন হতে যাচ্ছে এই বাজেট অনুযায়ী। এর স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রাইস ঠিকঠাকই হবে। এখানে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, এছাড়াও আপনি পেয়ে যাবেন শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। এবার আসি যাক এই বাজেটে এই ফোনটির অন্য কোনো কম্পিটিটর আছে কিনা। আমার মনে হয় এই বাজেটে এই ফোনটির কম্পিটিটর হতে পারে OnePlus clover এবং oppo A53। এই তিনটি ফোনেই প্রায় সেম স্পেসিফিকেশনই থাকবে। তবে oppo A53 এই ফোনটির সামনে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পরিবর্তে 16 মেগাপিক্সেলের 500 সেলফি ক্যামেরা। আর OnePlus clover আর oppo A53 এই দুইটি ফোনের দামই ও Realme C17 এর থেকে অনেকটাই বেশি। এখানে আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এই ফোনটি এই বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তবে এখানে যদি ডিসপ্লে কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ করতো Realme, তাহলে আরো বেশি ভালো হতো। তাহলে এই বাজেট অনুযায়ী এটা ঠিকঠাকই আছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো যা বলে থাকি, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।